এবার তামলিখা সেখান থেকে এক কদম দুই কদম করে বাড়িতে গিয়া 3000 টাকার ভিতর থেকে আরো 1000 আলাদা করছে, আরো 1000 আলাদা করে নিয়ে থলে বানায় আসমানের দিকে তুইলা ডাক দিয়ে বলে, আল্লাহ এই মুহূর্তে আমি একটা নিয়াত করছি, আমার বন্ধু কার্তুস সে 1000 দিনার দিয়ে সুন্দরী নারী ক্রয় করতে পারে, সুন্দরী বিয়ে করতে পারে, কিন্তু আমি দুনিয়ার আসবাব চাই না রে আল্লাহ। 1000 দিনার আমি এই মুহূর্তে তোমার রাস্তায় দান করলাম, মেহেরবানি করে তুমি 1000 টাকার বিনিময়ে আমাকে জান্নাতি একটা হুরের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দাও। যিনি হাদিসের রেফারেন্স দিয়ে মানুষকে সুস্পষ্ট ভাষায় দাওয়াত পৌঁছিয়ে যাচ্ছেন, আমি সেই মুফতি আরিফ বিন হাবিব ভাইয়ের জন্য প্রাণ খুলে দোয়া করছি, আল্লাহ তাআলা মুফতি আরিফ বিন হাবিব ভাইকে আরো থেকে আরো মাকামকে বাড়িয়ে দেন, নেক হায়াত দারাজ করেন। অতঃপর আল্লাহর শুকরগুজার হচ্ছি যে আল্লাহ জাল্লা শানুহু তাবারাকা ওয়া তাআলা আমাকে আপনাকে এই পবিত্র মাহফিলের জন্য কবুল করেছে। খুশি না বেজার? মানুষ যখন খুশি হয় তখন তাদের আওয়াজ আসতে হয় না জোরে হয়? সত্যিকার অর্থে যদি খুশি হয়ে থাকেন জবান খুলে বলতে হবে খুশি না বেজার? চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূল মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম কলিজা থেকে সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আল্লাহর শুকর, নবীজির দরুদ, খুতবা, দোয়া, প্রশংসা সব শেষ। এবার সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনার পালা। আমি যদি কিছুক্ষণ আলোচনা করি আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন না হাত দেখি। স্পষ্ট ভাষায় বলছি, কারা কারা শুনবেন না? আপনাদের মগজ আগে ঠিক করতে হবে। একটা গ্লোব ধাঁধায় পড়ছিলেন আপনারা, প্রচুর জায়গা আছে। আমার যে ভাইরা দাঁড়িয়ে আছে আমি অনুরোধ করব, ভাই আমি অনুরোধ করব, অনুরোধ, আপনাদের জন্য বসার জায়গা করা হয়েছে, আপনারা দয়া করে বসেন। এই যে ছোট ভাই একটু দয়া করে বসে, বসলে ভালো লাগবে দেখতে, বসে ভাই বসে। আর একান্ত যদি কারো কোনো জরুরত বা প্রয়োজনীয় কথা থাকে একটু দূরে গিয়ে বললে ভালো হবে। আপনারা কি বলেন, তাই না? এর চাইতে শালীন আর মার্জিত ভাষা আমার জানা নেই। আমি সকলকে অনুরোধ করলাম, যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন ঘোরাফেরা করছেন, সকলে বসে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 114টি সূরার ভিতর থেকে একটি সূরা, সেই সূরাটার আরবি নাম হলো কাহাফ। নাম কি? এই সূরা কাহাফের 32 নম্বর আয়াত থেকে তেলাওয়াত শুরু করেছি। আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ এখান থেকে ধারাবাহিক একটি আলোচনা আপনাদেরকে উপহার দিতে চাই। আল্লাহ যেন আমাদেরকে শুনে বুঝে আমল করার তৌফিক দান করেন। এই আয়াতের ভিতর থেকে নিয়ে যত তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ আসছে সব আজকে এই মুহূর্তে ঢেলে দিয়ে যাব এমন গ্যারান্টি আমি দিতে পারবো না। তবে কিছু কিছু বিশেষ কথা যা না শুনলেই না, না বললেই না, সেগুলি আমি বলার চেষ্টা করব। তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে সূরা কাহফের 32 নম্বর আয়াতে যে আলোচনা আল্লাহ করছেন, সে আলোচনা করছেন দুইজন ব্যক্তিকে নিয়ে। কয়জন ব্যক্তি? সেই দুইজন ব্যক্তি কে, তাদের পরিচয় কি, তাদের বাড়ি কোথায়, কি বিষয়ে তাদের আলোচনা। তাফসীরে কুরতুবীতে আসছে তাদের বাড়ি ছিল একদম সেই বনি ইসরাইলের জামানা, ইয়ামান, কেউ কেউ বলছেন ব্যাবিলন, ইত্যাদি ইত্যাদি মতামত আসছে। কেউ তো বলছেন সেই দুই ব্যক্তির বাড়ি ছিল মক্কা। কোথায় ছিল? কিন্তু মশহুর রিওয়ায়াত হলো বনি ইসরাইলের দুই ব্যক্তি, এক বাবার দুই ছেলে, এক ভাই কাফের আর এক ভাই ঈমানদার। আমাদের বাংলাদেশে যেমন হয়, একই বাবার দুই ছেলে, একজন করে আওয়ামী লীগ, একজন করে বিএনপি। এক বাবার তিন ছেলে, একজন করে আওয়ামী লীগ, একজন করে বিএনপি, আর একজন করে জাতীয় পার্টি। এই যুবকেরা কথা বলেন না কেন? আছে না? একই বাবার দুই ছেলে,
আবার কোন কোন রেওয়ায়াতের মধ্যে আসছে না এরা খুব ক্লোজ বন্ধু, একদম বাল্যকাল থেকে ছোট্ট কাল থেকে নিয়ে একসঙ্গে চলাফেরা, উঠা বসা, লেখাপড়া, এমনকি কর্মজীবন, ব্যবসা বাণিজ্য, এভরিথিং। এমন ব্যবসায়ীও বাংলাদেশে আছে না? এই দুই বন্ধুর মধ্যে যিনি মুসলমান তিনার নাম তামলিকা। তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে কাফের বন্ধুর নাম কারতুস। কি নাম? মুসলমান বন্ধুর নাম তামলিকা, কাফের বন্ধুর নাম কারতুস। এই দুই বন্ধু দীর্ঘদিন যাবৎ ব্যবসা বাণিজ্য করতে করতে একটা সময় দুইজন মিলে বুদ্ধি পরামর্শ করলো, কতদিন আর একসঙ্গে ব্যবসা বাণিজ্য করব? একসঙ্গে ব্যবসা বাণিজ্যের দরকার নাই, বরং আমরা এখন থেকে যার যার মতো আলাদা হয়ে ব্যবসা করি। আমারও ভবিষ্যৎ আছে, তোমারও ভবিষ্যৎ আছে, আমারও জীবন যৌবন রয়েছে, তোমারও রয়েছে। সুতরাং সমস্ত সম্পদগুলি দুই বন্ধু মিলে এক জায়গায় করলো এবং সমস্ত সম্পদ হিসাব করে দেখা গেল দুইজন সম পরিমাণে বন্টন করে 4000 দিনার করে সম্পদ পেয়েছে। 4000 দিনার মানে স্বর্ণের টাকা, যা বর্তমানে 400 কোটিতেও পারবে কিনা সন্দেহ আছে, এত টাকা। 4000 দিনার একজন বন্ধু মালিক হয়ে গেল। কারতুস তার মানুষের রাস্তা নিল, তামলিকা তার মানুষের রাস্তা নিল। কিছুদিন পর এবার তামলিকা খবর পাইল তার বন্ধু কাফের কারতুস তাকে ডাকতেছে, আয় আমার বাড়িতে, আমি 1000 টাকার বিনিময়ে একটা সুন্দর বাড়ি বানাইছি, বাড়িটা একটু পরিদর্শন করে যা। আয়। এই কারতুস ঢাকার সঙ্গে সঙ্গে জানে জিগার বন্ধু তামলিকার জন্য দৌড়ে চলে গেল। গিয়া দেখতে পাইল বাড়ি অত্যন্ত সুন্দর। এবার মনে মনে চিন্তা করলো, আমার বন্ধু যে বাড়িটা বানাইছে 1000 দিনারের পরিবর্তে এই বাড়ি একদিন বাড়ির মতো বাড়ি করে থাকবে, কিন্তু আমার বন্ধু আর দুনিয়ায় থাকবে না। একটু জবান খুলে বলেন তো, ঘর বাড়ি টাকা পয়সা কবরে যাবে? যারা বললেন না তাদের সঙ্গে যাবে। আজকে এখান থেকে আমি আপনি বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো এর কোন গ্যারান্টি আছে? একটু আওয়াজ করে বলা যায় মৌতের মালিককে, হায়াতের মালিককে। আপনার নাম কি? জায়েদ। আপনার চাইতে কম বয়সী ছেলে মরে? মরে। আপনার চাইতে বেশি বয়সী মানুষ মরে? তাতে কি প্রমাণ হয় মরার কোনো বয়স আছে? আসলে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কাকে কখন মৃত্যু দিবেন এটা একমাত্র তিনিই ভালো জানেন। সুতরাং সম্পদ কারো বাঁচার অবলম্বন নয়, সম্পদ কারো মৃত্যু ঠেকাতে পারবে না। কাফনের কাপড়ে পকেট নাই, সম্পদের পাহাড় নিয়া কবরে গিয়া মুনকার নাকিরের কাছে গিয়া ঘুষ দিয়া বাঁচা যাইবে, ঘুষ দিয়া কবরে বাঁচা যাবে না, হাসরে বাঁচা যাবে না, জান্নাত পাওয়া যাবে না ঘুষ দিয়া। আমার ভাইরা, আমার বাবারা, এবার তামলিকা মুসলমান বন্ধু মনটা ফুর্তি ভরে এক কদম দুই কদম করে নিজের বাড়ি চলে গেল। সেখানে গিয়ে 4000 দিনারের ভিতর থেকে 1000 দিনার 1000 টাকা হিসাব করে একটা টোপলা বাঁধলো, বাড়ির আঙ্গিনায় দাঁড়ালো, আর টোপলাটা আসমানের দিকে তুলে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ গো, ও আল্লাহ, আমার বন্ধু কারতুস 1000 দিনারের পরিবর্তে একটা বাড়ি বানিয়েছে, কিন্তু আমি তার মতো দুনিয়ার বাড়ি ক্রয় করব না। আমি এই 1000 দিনার এই মুহূর্তে তোমার রাস্তায় দান করে দেব। মেহেরবানি করে
এই 1000-এর বিনিময়ে তুমি আমাকে জান্নাতের একটা বাড়ি দিয়ে দাও। দেখছেন মুমিনের চিন্তা কি আর কাফেরের চিন্তা কি? বর্তমান মানুষ আমরা দুনিয়ার চিন্তা এমন মত্ত হয়েছি যে কারণে দুনিয়ার লোভ লালসা মাল সম্পদের কারণে আল্লাহকেই ভুলে গিয়েছি। 4000 দিনারের মধ্যে 1000 দিনার খরচ করে কাফের বন্ধু একটা বাড়ি বানিয়েছে, দুনিয়ার বাড়ি। আর মুসলমান বন্ধু 1000 দিনার খরচ করছে আল্লাহর রাস্তায়, এর দ্বারা সে আল্লাহর জান্নাতের বাড়ি কিনতে চায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কিছুদিন পর কার্তুস আবার তার বন্ধুকে খবর দিয়েছে, বন্ধু আয় আয় আমার বাড়িতে, আমি 1000 টাকা খরচ করে নতুন একটা বিয়ে করছি, সুন্দরী মেয়ে। এই বিয়ে করতে গিয়ে মেয়ের পিছনে 1000 টাকা আমি খরচ করেছি। আয় আয় তোর ভাবিকে দেখে যা, সুন্দরী ভাবি। আপনারা একটু জবান খুলে বলুন তো, ভাবি দেখা যায় আছে? জোরে বলতে পারলেন না, তার মানে ভেজাল আছে। কথা কও না, ভেজাল আছে না? ভাবি দেখা অনুষ্ঠান হয়, ভাবি দেখা। আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমাদের ওদিকে আমরা দেখতে পাই বিয়ের পরের দিন, অর্থাৎ বিয়ে আজকে করে নিয়ে আসছে, পরের দিন হবে বৌভাত। ওই দিন একটা টেবিল চেয়ার দিয়ে মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে সামনে একটা পানের ডালা দেয়। এই পানের ডালাতে পান সুপারি চুন জর্দা সব থাকে। আর ওই পাশ থেকে প্যান্ডেলের ভিতর থেকে সব খাওয়া দাওয়া করে এসে মেয়েটাকে দেখে কিছু দান সৎকাও দেয়, আবার কিছু টাকা পয়সা দেয়। একটা করে পান গালের মধ্যে দিয়ে বলে, আহা দারুণ চেহারা রে। কথা কয় না রে যুবকেরা, কথা কয় না, ঠিক কিনা? যতজন পুরুষ ওই নতুন পুত্রবধূকে দেখে আক্ষেপ করেছে, হাদিস শরীফের মধ্যে আসছে, ততজন পরপুরুষের সঙ্গে ওই নারীর আমলনামায় জিনার গুনাহ দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। এক আওয়াজ শুনলাম, আর আপনারা কি? সুবহানাল্লাহ, একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। বউ দেখার কি চিন্তা চেতনা! বউ তো আপনি যাকে তাকে দেখাতে পারেন না। সূরা নূরের 31 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিয়েছে, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না ওয়া আবাইহিন্না ওয়া আবাই বুউলাতিহিন্না আও আবনাইহিন্না আও আবনাই বুউলাতিহিন্না আও ইখওয়ানিহিন্না আও বানি আখওয়াতিহিন্না আও নিসাইহিন্না ওয়া মা মালাকাত আইমানিহিন্না ওয়া বিত্তাবিঈনা গায়রা উলিল ইরবাতি মিনার রিজালি বিত্তিফলিল্লাযীনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون। শ্বশুর পুত্রবধূকে দেখতে পারে, নিজের বাপ মেয়েকে দেখতে পারে, ভাই বোনকে দেখতে পারে, সন্তান মাকে দেখতে পারে, নিজের মামা দেখতে পারে, নিজের চাচা দেখতে পারে, নিজের দাদা দেখতে পারে, নিজের নানা দেখতে পারে, নাবালেগ শিশু বাচ্চা যাদের মধ্যে নারীদের ইজ্জতের খেয়াল চিন্তা এখনো আসেনি, বোঝে না, তারা দেখতে পারে। কথা কম না কেন, ঠিক কিনা? আর আপনি বিয়ে করছেন, বিয়ে করার পরে রাজ্য জুড়ে আপনি দেখাইতেছেন আর পান খাওয়াইতেছেন, আর সবাই আক্ষেপ করে বউ একটা হয়েছে। এ পুরা 7 গ্রাম খুঁজলে এইরকম চেহারার মহিলা নাই রে, দারুণ একটা বউ। মানে ওর ভিতরে আফসোসে ফেটে যাচ্ছিস রে, যদি আমার বউটা এরকম হইতো রে, আমার বউটা যদি এরকম হইতো রে, শেষ, সব শেষ। ভাই কি ওয়াজ করব? ফেসবুক খুললে দেখেন না কত যুবক বিয়ে করার পর বউয়ের ছবি ফেসবুকে দিয়ে বলে সবাই দেখে, একটু দোয়া করুন। ফেসবুকে মগার দোয়া চায়, মগা। সকলে একটু জোরে কর, কি মগা? জোরে কর, কি? ফেসবুক মগা, খালি মগা। ভাই বলতেছে অন্যের হক আদায় করে। সে আমার এক ছাত্রের মতো হলো। আমার এক ছাত্র দিয়ে একদিন দেখতেছি নাটোর গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে আছে। তা আমি আবার বললাম, কি রে এই জায়গায় তুই কেন দাঁড়িয়ে? এটা তো মহিলা স্কুল। বলতেছে, হুজুর এখানে দাঁড়ানোর একটা উদ্দেশ্য আপনার ওয়াজের আমল করা।
বললাম আমার ওয়াজ আমল করতে আবার গার্লস স্কুলের সামনে দাঁড়াতে হবে, এটা তো আমি জীবনেও চিন্তা করতে পারলাম না। তো বলতেছে হুজুর আপনার ওয়াজে আপনি বলছিলেন বেপর্দা কি বলে পরনারীকে এক নজর দেখা হালাল, একবার। তো আমি এখানে এসে মাঝে মাঝে দাঁড়াই, আল্লাহর নিয়ামত উপভোগ করি। আমি চোখের পলক ফেললেই তো এক নজর হবে, আমি পলকই ফেলাই না, একবারে যে চোখের পলক টান টান করে তাকায় থাকি। আল্লাহ যতক্ষণ আমাকে ধৈর্য দেয় আমি আসি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হক আদায় করে মানুষের হক কত সস্তা, কত সস্তা, খুব ভালো করে বুঝতে হবে। আমি একটু দেখতে চাই আজকের মজমায় অবিবাহিত যুবক ভাই কে কে আছেন যারা বিয়ে করেন, একটু টান টান করে আল্লাহকে দেখান তো, টান টান করে আল্লাহকে দেখান কে কে আছেন যারা বিয়ে করেন না। এই পিচ্চিরা বিয়ে করছে, এই যে বিয়ে করে নাই, হাত তোলে না, হাত নামান। যারা বিয়ে করছেন, আমি বিবাহিত, যারা বিয়ে করছেন তাদেরকে মিতা বলে ডাক দিলাম। একজনের বাড়িতে ছিল গাব গাছ, আরেকজন বলতেছে আব্বাস তুই তো আমার মিতা। তোর নাম তো আর আব্বাস না, মিতা হলাম কেমনে? আমার বাড়ি আছে গাব গাছ, তোর নাম আব্বাস। তা আমি একটু বিয়ে মিতা বলে ডাক দিলাম। যারা বিয়ে করছেন একটা করে একটু হাত দেখি ভাই। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। অবিবাহিত যুবক যারা হাত তুলেছিলেন, আল্লাহ তৌফিক দিলে একদিন আপনাদের বিয়ে হবে ইনশাআল্লাহ। কিন্তু ওয়াদা করতে হবে, বিয়ে করবেন ঠিকই, কিন্তু বউটাকে যাকে তাকে দেখাবেন না। রাজি আছো যুবক, রাজি আছো? নিজের বউ অন্যের দেখাইবে, এটা দেখানোর জিনিস না, কথা কোন ঠিক কিনা? এই একটা আমল ধরেন অন্তত ইনশাআল্লাহ। হ্যাঁ, ও বলতেছে ইচ্ছা করে যদি জায়গা। আপনি কি জানেন এই পৃথিবীতে আমরা খালি খোঁচা দিলেই কিন্তু বাড়াইবে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল পাঠাইছিলেন, দুইজন নবীর বিবি ছিল কাফেরা। যেরকম কয়জন? দুইজন। লূত নবীর বিবি আর নূহ নবীর বিবি, ওয়াহেলা আর ওয়াগেলা। নবী কলমার দাওয়াত দেয় কিন্তু বউ কাফের। আপনি আপনার বউটারে শরীয়ত সম্মত চলানোর চেষ্টা করবেন। যদি সে না চলে, কোরআন আপনাকে অপশন দিয়েছে, সূরা নিসা আপনি বের করেন। সূরা নিসা অপশন দিয়েছে বিছানা আলাদা করেন। বিছানা আলাদা করে যদি না হয়, তারপরে আপনি আস্তে করে তাকে একটু ওয়াজ করেন, বুঝান। তাও যদি না হয়, তারপরে আপনি তাকে সামান্য ছোট্ট একটা মৃদু একটু লাঠি দিয়ে একটু হালকা হালকা প্রহার করেন। তাও যদি না হয়, আপনি বাবার বাড়ি পাঠিয়ে দেন। তাও যদি না হয়, আপনি তালাকের রাস্তা গ্রহণ করতে পারেন। তাই বলে ইসলাম বিরোধী কাজ আপনার বউ করেই যাবে আর আপনি মেনে নেবেন, বুঝতে হবে আপনার মধ্যে পুরুষত্বের ঝামেলা আছে। কথা কয় না রে যুবকেরা, ঠিক কিনা? আমি কি কোরআন বিরোধী বক্তব্য দিলাম? ভাই, কিছু লোক এখনো বসতেছে, না আপনারা ওয়াজ শুনবেন না? আপনারা এই যে হাত পেতে দাঁড়া আছেন, যেতেও পারবেন না, চুম্বকের মতো আটকে গেছেন, হুদাই খালি দাঁড়ায় কষ্ট করতেছেন। ডানে বামে তাকায় লাভ নাই, চিন্তা করে লাভ নাই। আমার ওয়াজের জিন্দেগি 22 বছর চলছে, 22 বছর। এখন ইন্টারনেট ইউটিউবে কেউ ভাইরাল হলো আর আপনি তার পিছনে দৌড়াবেন। আপনি কোরআনের কথা শোনেন, হাদিসের কথা শোনেন। ওই যে আগেই বলছি, আরিফ বিন হাবিব ভাই আমাদের মডেল, আলহামদুলিল্লাহ। তাই বলে আপনি আর কারো ওয়াজ শুনবেন না? কি কথা বলেন না কেন, ঠিক কি না? আলহামদুলিল্লাহ, পুরো প্যান্ডেল প্রায় আবার ভরার দিকে চলে গেছে। আল্লাহ মাহফিলটা কবুল করেন, আমিন। তাহলে এই তামলিখা সত্যি সত্যি ভাবি দেখার জন্য গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ পড়বেন না? এখানে নাউজুবিল্লাহ পড়া ঠিক হচ্ছে না, কারণ হলো সব জায়গায় নাউজুবিল্লাহ নাই। ওই সময় পর্দার বিধান ছিল না, আমার নবীজির সময়ে এসে পর্দার বিধান হয়েছে, আলহামদুলিল্লাহ। ওই সময় পর্দার বিধান ছিল না। তামলিখা ইমানদার হয়েও এক ভাবি দেখতে যাবে, এটা একটা খারাপ কথা না? কিন্তু না, তখন পর্দার বিধান ছিল না। উনি গেছেন, যাওয়ার পরে সুন্দরী রমণীকে দেখছেন ঠিকই, দেখার পরে অন্তরের মধ্যে একটা ইবরত হাসিল করেছেন, শিক্ষা নিয়েছেন। শিক্ষা নিয়ে মনে মনে চিন্তা করছেন, আল্লাহ
আমার বউ যে দুনিয়ার সুন্দরী নারীকে বিয়ে করছে, এই নারী আর কতদিন তার নারীত্ব ধরে রাখতে পারবে, কতদিন সৌন্দর্য ধরে রাখতে পারবে? আর বাংলাদেশের নারী কুড়িতে বুড়ি, জান্নাতের নারী কুড়িতে বুড়ি নয়, জান্নাতের নারী একদম দিন যতই যাবে ততই আরো ইনটেক আরো সুন্দর হতেই থাকবে। এবার তামলিখা সেখান থেকে এক কদম দুই কদম করে বাড়িতে গিয়া 3000 টাকার ভিতর থেকে আরো 1000 আলাদা করছে, আরো 1000 আলাদা করে নিয়ে থলে বানায় আসমানের দিকে তুইলা ডাক দিয়ে বলে, আল্লাহ এই মুহূর্তে আমি একটা নিয়াত করছি, আমার বন্ধু কার্তুস সে 1000 দিনার দিয়ে সুন্দরী নারী ক্রয় করতে পারে, সুন্দরী বিয়ে করতে পারে, কিন্তু আমি দুনিয়ার আসবাব চাই না রে আল্লাহ। 1000 দিনার আমি এই মুহূর্তে তোমার রাস্তায় দান করলাম, মেহেরবানি করে তুমি 1000 টাকার বিনিময়ে আমাকে জান্নাতি একটা হুরের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দাও। 4000 টাকার মধ্যে কয় হাজার থাকলো? 2000। মুমিন ব্যক্তিরও 2000 খরচ হয়েছে, 2000 আছে। কাফের ব্যক্তিরও 2000 খরচ হয়েছে, 2000 আছে। এবার কিছুদিন পর এই কাফের বন্ধু কার্তুস আবার তামলিখা মুসলমান বন্ধুকে খবর দিছে, আয় আমি 2000 টাকা ছিল, 2000 টাকা দিয়ে একটা 2টা বাগান কিনছি, 2000 টাকার দুইটা বাগান, আয় আমার বাগানটা একটু দেখে যা, জানি না তুই কি বার করতেছিস, তবে তোকে সবকিছু দেখি শুনি আমি করতে চাই। এক কদম দুই কদম করে এবার তামলিখা ওই বন্ধুর 2টা বাগান পরিদর্শন করছে। বাগান 2টা পরিদর্শন করার পর আল্লাহর কাছে আল্লাহ ফরিয়াদ জানাইছে, আল্লাহ তাআলা আমার এই যে 2000 দিনার আমি হাতের মধ্যে নিলাম রে আল্লাহ, আমার বন্ধু দুনিয়ার 2টা বাগান কিনতে পারে 2000 টাকা দিয়া, এই বাগান একদিন পড়ে থাকবে, সে পৃথিবীতে থাকবে না। আমি কিন্তু দুনিয়ার বাগান চাই না, এই মুহূর্তে আমি তোমার দরবারে 2000 টাকা হাতিয়ে দিয়ে দিলাম, দুনিয়ার মানুষদের মধ্যে দান করে দিলাম। আল্লাহ 2000 টাকার বিনিময়ে তুমি আমাকে 2টা জান্নাতের মালিক বানায় দাও। কয় হাজার গেল? চেঞ্জ করে কারেন্ট আসছে, চিন্তা নেই, একটু আলহামদুলিল্লাহ বল। আমার ভাইরা 2 বন্ধু কয় হাজার করে টাকা হয়েছিল? আমার দিকে টাকা কয় হাজার খরচ হলো, কয় হাজার। কাফের বন্ধু কি করছে? 1000 টাকা দিয়ে একটা বাড়ি বানিয়েছে, দুনিয়ার বাড়ি। 1000 টাকা দিয়ে একটা সুন্দরী নারীকে বিয়ে করছে, 2000 টাকা দিয়ে 2টা বাগান কিনছে। আর মুমিন বন্ধু কি করছে? 1000 টাকা দিয়ে জান্নাতের একটা বাড়ি কিনছে, 1000 টাকা দিয়ে জান্নাতের একটা ঘর কিনছে, 2000 টাকা দিয়ে 2টা জান্নাত কিনছে। দুইজনের চিন্তা 2 রকম। কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই 2 ব্যক্তির আলোচনায় সূরা কাহফের 32 নম্বর আয়াতে করছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে জানায় দিচ্ছেন, ওয়াদরিবু লাহুম মাতালার রাজুলাইন। নবীজি গো, আপনি মক্কার ধনী ব্যক্তি এবং কাফেরদেরকে, সারা বিশ্বের মানুষদেরকে 2 ব্যক্তির ঘটনা জানিয়ে দেন। একজনের নাম তামলিখা আর একজনের নাম কার্তুস, একজন মুসলমান আর একজন কাফের। জালনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আনাব। আল্লাহ বলেন ওই 2 ব্যক্তির ভিতরে আমি আল্লাহ এক ব্যক্তিকে 2টা বাগান দান করছিলাম, আঙ্গুরের বাগান। সুবহানাল্লাহ। কেমন আঙ্গুরের বাগান? ওয়া হাফাফনাহুমা বিনাখলিন। আল্লাহ বলেন এমন উচ্চাঙ্গের আঙ্গুরের বাগান যে বাগানের চতুর্দিক দিয়ে আমি খেজুর গাছের সারিবদ্ধ বেষ্টনী দান করছিলাম। এবার চিন্তা করেন, থরে থরে আঙ্গুরের বাগান, আঙ্গুরের জাংলা রয়েছে। এই জাংলা চিনেন তো? জাংলা ওই যে লাউ গাছ, কদু গাছ, জাংলা
আঙ্গুরেরও জাংলা হয়, মাচান হয়, এরকম মাচান দিয়ে থরে থরে আঙ্গুরের বাগান, তারপরে চতুর্দিক দিয়ে দুই বাগানের খেজুর গাছ দিয়ে ঘেরা দেওয়া এমন উচ্চাঙ্গের বাগান। ওয়াজআলনা বাইনাহুমা যারআ। আরো মজার ব্যাপার হলো এই দুই বাগানের মাঝখানে প্রচুর জমি জমা ছিল, যেই জমি জমা থেকে প্রচুর পরিমাণ সম্পদ উৎপাদন হইতো, বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হইতো। এবার বুঝে দেখেন কেমন উন্নত মানের বাগান। কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা। আল্লাহ বলেন এই দুই বাগান থেকে সব ধরনের ফল আসতো। ওয়ালাম তাজলিম মিনহু শাইআ। কখনোই জমি একদম গ্যাপ যাইতো না, একের পর এক ফল উৎপাদন হতেই থাকতো, শস্য উৎপাদন হতেই থাকতো, জমি গ্যাপ যাইতো না। অর্থাৎ আমাদের বাংলাদেশে এমন কিছু জমি আছে দেখবেন এক বছর ভালো ফসল দিলে আর এক বছর একটু কম হয়, হয় না? হয় না? কিন্তু এই জমি তা নয়, একদম ধারাবাহিকভাবে চলতেই থাকে, চলতেই থাকে। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাম তাজলিম মিনহু শাইআ ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই দুই বাগানে এত ফল লাগাতার হওয়ার কারণ কি? লাগাতার হওয়ার কারণ হলো এই দুই বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং মাটিকে উর্বর রাখার জন্য আমি আল্লাহ তাআলা এই দুই বাগানের মাঝে মাঝে ঝর্ণার প্রবাহিত করেছিলাম। ঝর্ণা মণ্ডিত এই বাগান এত সুন্দর। ওয়া আতাত উকুলাহা ওয়ালাম তাজলিম মিনহু শাইআ ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ওয়া কানা লাহু সামার। এই লোক সব ধরনের সম্পদের প্রচুর মালিক হয়ে গিয়েছে। বাড়ি ঘরের উন্নয়ন, গেটের মধ্যে চাকর নৌকর, বুঝতেছেন না আমার ভাইরা? এই দিক দিয়ে ধনী ব্যক্তি ৪,০০০ টাকা আল্লাহর রাস্তায় দিয়ে একদম ফকির হয়ে গেছে। এই মুমিন মুসলমান তামলিখা গরিব মানুষ চিন্তা করলো আমি এখন কি করব, পেট বাঁচাইতে হইলে আমাকে চলতে হবে। পার্শ্ববর্তী মহল্লায় আর একজন কাফেরের দ্বারস্থ হয়ে বলছে, ভাই রে আমাকে একটা চাকরি দাও, তোমার তো অনেক উট আছে, তোমার তো অনেক গাধা আছে, তোমার তো অনেক ঘোড়া আছে, আমি একটু না দেখাশোনা করি। এবার এই লোকটাকে চাকরি দেওয়া হলো, রাখালের চাকরি। সে গরুগুলি খাওয়ায় এবং পানি পান করায়, ঘাস লতা পাতা ঠিকঠাক করে এবং একটি পর্যায়ে এই সমস্ত কিছুর পরিচর্যা করে, দুধ দহন করে, গোয়াল ঘর পরিষ্কার করে। কিন্তু কি আশ্চর্যের ব্যাপার, এই লোকটাকে দিন শেষে এই কাফের মালিক বারবার মারপিট করতে থাকে আর মারতে থাকে। শেষ পর্যন্ত সে মারপিট সহ্য করতে না পেরে একদিন রাত্রিতে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমার মালিক ধনী মানুষ বলে আমাকে বারবার মারে আর কান্দারে, আল্লাহ আমি তো সহ্য করতে পারি না। ওরে কোটিপতি ধনী, তোমার তারে যে কাজের লোক আসছে, যে চাকরানি আসছে, তুমি তারে মারতে পারো, তুমি তারে কাঁদাইতে পারো, কিন্তু তার চোখের পানি আমার আল্লাহর আরশে আজিম সহ্য করতে পারে না। এই বাংলাদেশের মধ্যে এমন অনেক ঘটনা আছে, কাজের থি চাকরানিকে রুটি ভাজা খান্তা গরম করে পিঠে শরীরের বিভিন্ন জায়গায় দাগা দেওয়া হয়, এমন ঘটনা বাংলাদেশে আছে। ভাই কোনো সমস্যা? ভাই একটু অনুরোধ করছি আমি, সকলে বসে। আপনাদের কথার আওয়াজটা যখন আমাদের কানে আসে আমাদের আলোচনার মুড চেঞ্জ হয়ে যায়। সামনে দাঁড়িয়ে যখন আপনারা কথা বলেন গোটা প্যান্ডেল আপনাদের দিকে তাকায়। কি কথা বলেন ঠিক কিনা? এটা তো বুঝতে হবে। আপনাদের মাহফিল যদি আপনারা সুন্দর না করেন, আমি এক বক্তা মিলে সুন্দর করতে পারবো। প্লিজ সকলে বসে বলি। আমি কি আল্লাহর কালাম নবীর হাদিসের বাইরে কোনো ফালতু বকাবকি করছি? ধারাবাহিক কথা বলছি, খেয়াল করে শোনেন। ইমানদারের কি ফায়দা, বেঈমানের কি ফায়দা, দুনিয়াদারির কি হালত, আখিরাতমুখী মানুষের চিন্তা চেতনার কি হালত, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। ও আমার ভাইরা, ঈমান যদি না থাকে ওই লোকটার এই দুনিয়াতেও যেমন মূল্য নাই, আখিরাতেও মূল্য নাই। ঈমান যদি না থাকে ওই লোকটা 100 রাকাত নফল নামাজ পড়লেও কোনো লাভ নাই। ঈমান যদি না থাকে 50 বার হজ করলেও একটা সওয়াব হবে না। ঈমানের দরকার আছে না?
মুসলিম শরীফের একটা হাদিস শোনাই, তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিহাদের ময়দানে রওনা দিয়েছেন। পথ চলতে চলতে গ্রাম্য এলাকার মধ্যে দিয়ে যাচ্ছে, এমন সময় রাস্তার পাশে একটা তাঁবুর ভিতর থেকে একজন ইহুদি ব্যক্তি মাথা বের করে দিয়েছে। মাথা বের করে দিয়ে উঁকি মেরে দেখতেছে, এ তো পৃথিবীর আর কেউ নয়, এরা হলো মুসলমানদের জামাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাত। এক পর্যায়ে এই লোকটা ইহুদি ব্যক্তি তাঁবুর ভিতর থেকে বের হয়েছে, বের হয়ে বলছে, ও মুসলমান, তোমরা কোথায় যাচ্ছ আমি একটু জানতে চাই। সঙ্গে সঙ্গে ওই জামাতের ভিতরে ছিলেন নবীজির 2 নাম্বার সাহাবী হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, তুই একটা ইহুদি, মুসলমানদের চিরশত্রু, তোর কাছে বলে আমার কোনো লাভ নাই, একটু জবান খুলে বলুন তো, ইহুদি খ্রিস্টান মুসলমানের শত্রু না বন্ধু? ঘোষণা করেছেন কে? সূরা মাইদা 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর এক পাশে থাকবে শাহাদাতের পেয়ালা চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি বিনা হিসাবে আল্লাহর জান্নাত। বলে আর কি হবে আমার? বলে আমরা যদি জিহাদের ময়দান থেকে বেঁচে আসতে পারি তাহলে আমাদের টাইটেল হবে রাজি। আর কি হবে রে অমুক? বলে আমরা যদি জিহাদের ময়দানে জয়লাভ করার পর কিছু গনিমতের মাল পাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে গনিমতের মালগুলি বন্টন করে দিবেন। 3টি কথা শোনার সঙ্গে সঙ্গে ইহুদি ঘোড়ায় জিন বেঁধে ঢাল তলোয়ার নিয়ে মুসলমানদের কাফেলার সঙ্গে চলা আরম্ভ করলো। পথ চলতে চলতে একটি পর্যায়ে হযরত ওমরের ঘোড়াকে ওভারটেক করে ইহুদি আল্লাহর রাসূলের কাছে যাইতে চায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর তলোয়ার কোষ মুক্ত করে এবার ইহুদির গলার সঙ্গে ধরে বলছে, ইহুদি, তুই নবীর কাছে যাইতে চাচ্ছিস, আমি ওমরের ঘোড়া ওভারটেক করতে দেরি হবে, কিন্তু তোর ধর থেকে মস্তক ছিন্ন হতে দেরি হবে না। আমি ওমর বেঁচে থাকতে আমার নবী একটা পশমের ক্ষতি হতে দেব না। ওমরের মতো চিন্তা চেতনা এখনো আমাদের হওয়ার দরকার। নবীর ইজ্জত আমরা বেঁচে থাকতে ভুলঞ্চিত হতে দেব না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত রয়েছে? আল্লাহু আকবার বলে হাত তুলে আল্লাহর দেখাও। আমার ভাই হাত নামান। আল্লাহর নবীর কানে কথা পৌঁছে গেল। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, লোকটাকে আমার কাছে আসতে দাও, ওই লোকটা আমার জীবনের কোনো ক্ষতি করতে পারবে না, আমার জান মালের হেফাজতের মালিক আল্লাহ। আল্লাহর নবী বললেন, ইহুদিরে, ঈমান ছাড়া যুদ্ধ করলে একটা সওয়াবও হবে না। আল্লাহু আকবার বলে সঙ্গে সঙ্গে কলমা পড়ছে। সবার আগে আল্লাহর নবীর অনুমতি নিয়ে জিহাদের ময়দানে নামলে নও মুসলিম লোকটা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। শহীদ হয়ে যাওয়ার পর আল্লাহর নবী নও মুসলিমের শহীদের লাশের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবায়ে কেরাম এবার আল্লাহর নবীকে ঘিরে ধরলেন, ব্যাপার কি? আল্লাহর নবীকে কোনোদিন আমরা তেমন করে হাসতে দেখিনি। আল্লাহর নবী নও মুসলিমের চেহারার দিকে তাকিয়ে কেন হাসতেছেন? সঙ্গে সঙ্গে নবী আবার আসমানের দিকে একটু চেহারাটা উত্তোলন করলেন। চেহারাটা উত্তোলন করে একটু লজ্জা ভারাক্রান্ত চেহারা নিয়ে আবার মুখটা নিচের দিকে নামালেন। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে 2টি জিনিস জানতে ইচ্ছা হয়। আল্লাহর নবী বললেন, কি গো, বলো বলো, কি 2 জিনিস? ইয়া রাসূলুল্লাহ, 1 নাম্বার, জীবনে কোনোদিন দেখলাম না নও মুসলিম শহীদের লাশের দিকে তাকিয়ে হাসতেছেন। শহীদের লাশের দিকে তাকিয়ে কোনোদিন হাসতে দেখলাম না। আবার দেখলাম আসমানে কেউ নাই, কেউ নাই। আপনি আসমানের দিকে মুখটা তুইলা তারপর কি সুন্দর লজ্জা, যেন আপনার চেহারাটা লজ্জা ভরা চেহারা নিয়ে আপনি মুখটা নিচের দিকে করলেন, কারণটা কি? আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবারা, আমি এই লোকটার চেহারার দিকে তাকায় হাসতেছি, তোমরা বুঝতেছো না? এই লোকটা জীবনে কোনোদিন 8 রাকাত নামাজ পড়লো না, এই লোকটা জীবনে কোনোদিন জিকির আজকার করলো না, এই লোকটা জীবনে কোনোদিন কোনো এক কাজ করলো না। শুধুমাত্র ঈমান আর জিহাদের বদৌলতে আল্লাহ তাআলা এই মুহূর্তে এই সাহাবীকে জান্নাতের বাদশা বানায় দিয়েছে। আমি এই জন্য খুশি হয়ে গেলাম। কি তার ভাগ্য, খুব সহজেই সে জান্নাতের বাদশা হয়ে গেল।
ও আমার সাহাবারা। আর উপরের দিকে তাকা লজ্জা পাইছি, তার কারণ কি জানো? এই লোকটার কপালটা এতই ভাগ্য ভালো, এই লোকটার ভাগ্যটা এতই ভালো, এই লোকটা যখন ইন্তেকাল করছেন, শহীদ হয়েছেন, শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে জান্নাতের হুর পাঠাই দিয়ে জান্নাতের পানি পান করানোর ব্যবস্থা করেছি। আমি যখন উপরের দিকে তাকাইছি, হুরদের চোখের সঙ্গে আমার চোখটা পড়ে গেছে, তাই তো আমি লজ্জা পাইছি। ওগো আমার সাহাবারা, জেনে নাও, শুনে নাও, প্রত্যেক নেক কাজের শুরুতে ঈমান দরকার। ঈমান ছাড়া আল্লাহর কোনো ইবাদত কবুল হবে না। একটু জবান খুলে বলেন তো, সব কিছুর শুরুতে কি দরকার? ঈমান দরকার। এখন একটা প্রশ্ন, নবীজি হুর দেখে লজ্জা পাইবেন, একটা হুরের দাম কত জানেন? জানেন? যেভাবে না বলতেছেন তাতে তো মনে হয় আপনার বাড়ির হুর কয়েক ডজন আছে। হুর তো একটু জোরে বলেন, হুরের কত দাম জানেন? আচ্ছা, হাদিস শরীফের মধ্যে আসছে, একটা হুর যদি পৃথিবীর পানির মধ্যে একটু থুতু নিক্ষেপ করে, তাহলে পৃথিবীর সমস্ত পানিগুলি মিষ্টিতে পরিণত হবে। আমার আপনার বউ সকালবেলা উঠে যদি গ্লাসের মধ্যে থু করে একটু থুতু দেয়, পানি মিষ্টি হবে না? গন্ধ। তাহলে এখন প্রশ্নের জবাব দেন, ওই জান্নাতের হুরের দাম বেশি না আমাদের দুনিয়ার বউয়ের দাম বেশি? দুইজনে বললেন হুরের দাম বেশি। আপনারা মনে বিয়ে করেন ভাই? জোরে কম, হুরের দাম বেশি না বউয়ের দাম বেশি? আচ্ছা দেখি, হুরের দাম বেশি বলতেছেন কারা কারা? হুরের দামের পক্ষে কে কে বেশি? কার কার হাত দেখি হুরের পক্ষে? আচ্ছা, হাত না। আর বইয়ের দাম বেশি বলে কে কে হাত তুলতে পারে দেখি তো? বইয়ের দাম বেশি 1 2 3 4 জন 5 জন 6 জন। আচ্ছা, হাত না। সভাপতি সাহেব, মোটামুটি বোঝা গেল পুরা মাহফিল বলতেছে হুরের দাম বেশি, আর হচ্ছে 4-5 জন হাত তুলছে বইয়ের দাম বেশি। এখন আজকে কি মা বোনেরা ওয়াজ শুনতেছে? মহিলা আছে, ওই মহিলারাও শুনতেছে এবং চিন্তা করতেছে, দেখি আজকে ঘটনা কি ঘটে। যারা বলতেছেন হুরের দাম বেশি, আমি আমার মা বোনদেরকে বলবো, মা আজকে থেকে আপনি হরতাল শুরু করেন বাড়িতে, রান্না বান্না বন্ধ। যদি বলে ভাত দাও, আপনি বলবেন হুরকে গিয়ে বলো, তুমি তো আমার দাম বেশি কও নাই, হুরকে দাম বাড়ায় দিছো, আমি আর ভাত রান্না করতে পারবো না। যদি আপনার সন্তান লালন পালন করতে বলে, আপনি বলবেন সন্তান পেটে বহন করছি আমি, কষ্ট করছি আমি, আমার দাম বেশি হলো না, হুরের দাম বেশি হলো। তাহলে হুরকেই বলো তোমার সন্তান পেটে ধারণ করতে, তোমার কাপড় চোপড় হুরকে ধুইতে বলো, তোমার ঘর হুরকে পাহারা দিতে বলো, তোমার খেদমত হুরকে করতে বলো। আমি আজ থেকে আর তোমার আড়েও নেই ধারেও নেই। কথা কর না কেন, ঠিক কিনা? আমার মা বোন চিন্তা করতেছে, কথা তো খারাপ হয়নি, ভালো হয়েছে। আপনারা হাত তুলছেন হুরের দাম বেশি, হুরের একটু থুতু পৃথিবীর পানি মিষ্টি করবে, আর আপনার বউটার দাম আপনি একটু বলতে পারলেন না। তবে আসলে ওয়াজটা জানা দরকার আল্লাহর কোরআন নবীর হাদিসের আলোকে। হুরের দাম বেশি না বউয়ের দাম বেশি, এটা আমরা একটু শুনবো ইনশাআল্লাহ। তবে এটা আমার মূল আলোচনা না, আমি খালি আলোচনা করে গেলে হবে না, মাঝে মাঝে আলোচনা বুঝে বুঝে শুনতে হবে। যেহেতু হাদিসের মধ্যে হুরের একটা প্রসঙ্গ আসছে, তাই আমি উল্লেখ করেছি। প্রশ্ন আপনাদের সামনে থাকলো, তবে হাদিস থেকে আমরা যা বুঝলাম, কোরআন থেকে আমরা যা বুঝলাম, ঈমানের দাম সবচেয়ে বেশি। ঈমান ছাড়া আমল কবুল হবে না। তামরিখা আর কার্তুস দুই বন্ধু মনে আছে? ইমানদারের নাম কি? তামলিকা। দেখছে দুইজনে কয় তামলিকা, আর সবাই মানে আমি একটু সাইডে গেছি, সব ভুলে গেছে। আর কাফেরের নাম কি? কার্তুস। আর একটু জোরে। কার্তুস। এই কার্তুস এমন বেঈমানের বেঈমান, তামলিকা চোখের পানি ছেড়ে মনে মনে চিন্তা করছে, আল্লাহ এই কাফের মালিকের আর কাজ করব না, আগামী কালকে আমি চলে যাব আমার সেই জানে জিগার বন্ধুর কাছে, কার্তুসের কাছে। আমি সেইখানে গিয়া এক পর্যায়ে যদি তার বাগানের মালিগিরির কাজও করি,
যদি আমি তার চাকরও হই আমার এক পেট চলতে কোনো অসুবিধা হবে না, আমি তার কাছেই যাব। কোরআন তাই বলছে। ও আমার ভাইরা, ও আমার বাবারা, এবার তামলিকা চলে আসছে তার কাফের বন্ধুর কাছে। এসে ঘরের দরজায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দারোয়ান আটকায় দিছে। গেট আটকায় দেওয়ার সাথে সাথে তামলিকা বলছে, আমার বন্ধু কার্তুসকে ডাক দাও, সে আমার জানের বন্ধু, আমার নাম শুনলেই সে আমাকে সম্মান প্রদর্শন করবে। দারোয়ান বলে, আমাদের স্যার সন্ধ্যা হইলে আর কারোর সাথে দেখা করেন না, আগামীকাল ছাড়া তুমি তার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না। এই বাংলাদেশের এমন অনেক নেতা আছে যখন তখন জনগণের সঙ্গে উনি সাক্ষাৎ দেন না। কথা কয় না রে মুসলমান, আছে না নাই? এমন স্যার উনি যখন তখন সাক্ষাৎ দেন না। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাত দিন 24 ঘন্টা জনগণের জন্য ব্যস্ত থাকতেন। কথা কয় ঠিক কি না? বলে ভাই একটু খবর দেন না। কয় হবে না, এই যে বাইরে একটা ঘর আছে, এখানে আপনি চুপচাপ শুয়ে থাকেন, সকাল হলে বুঝতে পারবেন রাত্রি গভীর হয়ে গেছে। এক পর্যায়ে তামলিকা চোখটা বন্ধ করে চুপচাপ শুয়ে আছে। এবার গভীর রাত্রে কার্তুস ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হইয়া মাতলামি অবস্থার মধ্যে প্রবেশ করতেছে তার বাড়ির দিকে। হঠাৎ নজর পড়ছে তার বন্ধু তামলিকার প্রতি। ঘোড়া থেকে নেমে একটা ধমক দিয়ে বলে, এই তামলিকা, তুই এই জায়গায় কেন? ঘটনা কি? কোন থেকে আসলি? কেমন করে আসলি? সঙ্গে সঙ্গে তামলিকা দৌড়ে এসে বুকে জড়িয়ে ধরতে চায়। বলে, একটু দূরে থাক, তোর গায়ের মধ্যে ঘামের গন্ধ, তুই যতই আমার বন্ধু হোস না কেন এইভাবে তোর সঙ্গে আমি আলিঙ্গন করতে পারি না। একজন যখন ধনী হয় আর একজন গরিব হইলে হাজারো জানের বন্ধু দূরের কথা, মায়ের পেটের আপন রক্তের ভাইকে পর্যন্ত ধনী গরিবের পরিচয় দেয় না। এমন ঘটনা বাংলাদেশের মধ্যে আছে না নাই? তামলিকা প্রথমে একটা ধাক্কা খাইলো, আমার বন্ধু আমার বুকের সঙ্গে বুকটা মিলাইতে চাইল না। রে আল্লাহ, এবার আদ্যপ্রান্ত সব ঘটনা খুলে বলছে। কার্তুস রে, আমি একজন কাফেরের গোয়াল ঘরে রাখালের চাকরি করতাম, ক্লিনারের চাকরি করতাম, কিন্তু আমাকে সে বারবার মারপিট করত, কষ্ট দিত। তুইও তো কোটিপতি, আমিও কোটিপতি, কিন্তু এখন কালের চক্রে আমার সম্পদ বলতে কিছুই নেই। ও কার্তুস, তোর দুইটা বাগান আছে, বাগানের মধ্যে আমাকে একটু মালিগিরির চাকরি দে, আমি তোর বাগানকে সুন্দর মতো পরিচর্যা করতে থাকবো। সঙ্গে সঙ্গে কার্তুস বলে, রে তামলিকা, তুই তোর 4000 দিনার কি করলি? এবার বলে, বন্ধু আমার 4000 দিনার তুই যখন তোর বাড়ি দেখতে ডাকছিস তখন আমি তোর বাড়ি দেখে মনে মনে চিন্তা করছি এবং আল্লাহর রাস্তায় 1000 দিনার দান করছি। দান করার পর আল্লাহকে বলছে, আল্লাহ আমার বন্ধু 1000 টাকার বাড়ি বানাইছে, তুমি আমাকে আমার 1000 টাকার বদৌলতে জান্নাতের একটা বাড়ি দিও রে আল্লাহ। তুই 1000 টাকা দিয়ে বিয়ে করছিস, আমি 1000 টাকা আল্লাহর রাস্তায় দিয়ে জান্নাতের একটা হুরকে বিয়ে করার আবেদন জানাইছি। তুই 2000 টাকা দিয়ে 2টা বাগান কিনছিস, আমি আল্লাহর রাস্তায় 2000 টাকা দান করে 2টা বাগান না 2টা জান্নাত কিনার নিয়ত করছি। সঙ্গে সঙ্গে কার্তুস তামলিকাকে বলে, তুই যে বারবার আল্লাহ আল্লাহ বলতেছিস, আল্লাহকে নাউজুবিল্লাহ কর না। খুব খেয়াল করেন, বন্ধু নির্বাচন করতে বড় সাবধান। এই বন্ধুই কিন্তু হতে পারে আপনার ঈমানের জন্য কাল সাপ। কথা কন না কেন, ঠিক কি না? বন্ধু, এই যুবকেরা কথা কয় না ভাই, বন্ধু নির্বাচন করতে বড় সাবধান। কার্তুস তামলিকাকে বলতেছে, তুই যে বারবার বলতেছিস আল্লাহ আল্লাহ, আল্লাহকে? আমার ভাইরা, আল্লাহ তো তিনি যিনি আমার আপনার সৃষ্টিকর্তা, আসমানের সৃষ্টিকর্তা, জমিনের সৃষ্টিকর্তা। কথা বল না কেন, ঠিক কি না? তামলিকা বলে, তুই আল্লাহ চিনিস না? যে আল্লাহ তোকে এত সহায় সম্পত্তির মালিক বানিয়েছেন, সে আল্লাহ তোরও রব, আমারও রব। তিনি খালিক, তিনি মালিক, আর তিনি একমাত্র আমাদেরকে হাসরের ময়দানে বিচার করবেন। তিনি বিচার দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন। জোরে করে আল্লাহু আকবার। এখন হে বলে যে, দূর বেটা, এগুলা আমল তামল চিন্তা চেতনা বাদ দে, বরং তুই তোর রাস্তা দেখ, তোর সাথে আমার কোনো কথা নেই। তামলিকা বলে, দোস্ত ঠিক আছে, তোর আকীদা বিশ্বাস নিয়ে তুই থাক, কিন্তু তুই আমাকে অন্তত তোর 2টা বাগানের একটা বাগানে একটু মালির চাকরি দে। সঙ্গে সঙ্গে বলে, খবরদার,
আমার বাড়ির জি চাকরানিও তোর চাইতে অনেক উন্নত পোশাক পরিচ্ছদ পরে, কিন্তু তোর মধ্যে সেইটাও নাই। তুই আমার কাছ থেকে দূরে সরে যা। কানতে কানতে তাম লিখে বলে, দোস্ত আমাকে একটু ব্যবস্থা করেই দে, তোর বাড়িতে কত খাবার নষ্ট হয়, কুকুর শিগালে খায়। সঙ্গে সঙ্গে বলে, কুত্তাকে খাওয়াবো, কিন্তু তোর মতো মুসলমানকে আমি খাইতে দিতে পারবো না। অর্থাৎ এইটা হলো ব্রেন হ্যামারিং আর তথ্য দিয়ে দিয়ে মানুষের ঈমানকে নষ্ট করার চেষ্টা। বর্তমান সারা বিশ্বের মধ্যে সন্ত্রাস চলতেছে, দুই রকমের সন্ত্রাস। একটু হাত কাটার জবাব দেন, সন্ত্রাস কয় প্রকার চলছে? একটু জোরে করেন না কেন, কয় প্রকার? একটা হলো তথ্য সন্ত্রাস, আর একটা হলো অস্ত্র সন্ত্রাস। অস্ত্র দিয়ে সন্ত্রাসী করে প্রকাশ্যে, এইটা যেমন ক্ষতি, তথ্য দিয়ে সন্ত্রাসী করা এটা তার চাইতে কোটি কোটি গুণ বেশি ক্ষতি। মোবাইল আর ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে বসে মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে। যুবকেরা কথা কও না কেন, ঠিক কিনা? ঘরে বসে আজকে মানুষ কাদিয়ানি হয়ে যাচ্ছে। কাদিয়ানি, কাদিয়ানি বোঝেন? কাফের কাদিয়ানি। একটা প্রশ্ন করি বলেন, ছোট্ট কথা, আমাদের নবীজির ছেলে কয়টা ছেলে? দেখছেন আমরা কি ওয়াজ করব? মুসলিম অনেকে নবীর নাম ঠিক মতো জানে না, অনেকে কালমা ঠিক মতো জানে না, অনেকে সূরা ফাতিহা ঠিক মতো জানে না। নবীর ছেলে মেয়ে কয়টা এটাও জানে না, কিন্তু নবীর প্রেম দিয়ে কলিজা। কয়টা বললেন? চারটা। তাহলে মেয়ে কয়টা? হ্যাঁ, মেয়েও চারটা। আচ্ছা, ভাই বলছে ছেলে একটা, ভাই বলছেন ছেলে দুইটা। ইখতিলাফ। মশহুর কথা হলো ছেলে তিনটা। যেরকম ছেলে কয়টা? কাসেম। বলেন কাসেম। জবানে উচ্চারণ করলে মনে থাকবে বেশি। মুসলমান ভাইরা, আপনাদেরকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য না। বলেন কাসেম, তাইয়িব, তাহের। কাসেম, তাইয়িব, তাহের। এখন প্রশ্ন হলো, এই ছেলে তিনটা, এই ছেলে তিনটা, তিনেরা কি ছোট্ট অবস্থায় মারা গেছেন না বড় হয়েছিল? আচ্ছা, আর একটা ছেলে নবীজির ছিল, হযরতে মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহার পেট থেকে আসছিলেন, সেটা হলো ইব্রাহিম। কেউ কেউ বলছেন ইব্রাহিম সহ তিনটা, কেউ বলছেন ইব্রাহিম সহ চারটা, কিন্তু মূল কথা হলো তিনটাই হলো মশহুর কথা। কথা বলছেন না, বুঝলেন না? তো এই বাচ্চাগুলি ইব্রাহিম সহ সবাইকে রব্বুল আলামিন শিশু অবস্থায় ইন্তেকাল করাইছেন। এর কারণ কি? আমার একটা প্রশ্নের জবাব দিন। আদম আলাইহিস সালামের ছেলে শীস, সেও বড় হয়েছিলেন এবং নবী হয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল বড় হয়েছিলেন, নবী হয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক বড় হয়েছিলেন, নবী হয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক, ইসহাক আলাইহিস সালাম নবী। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে নবী। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে বেনিয়ামিন, বেনিয়ামিন নবী। বেনিয়ামিন ভাই ইউসুফ, ইউসুফ নবী। জাকারিয়ার ছেলে ইয়াহইয়া, ইয়াহইয়া নবী। নবীর ছেলে নবী, নবীর ছেলে বড় হয়েছে, নবুয়ত প্রাপ্ত হয়েছে। কিন্তু আল্লাহর নবী, তাকে আল্লাহ তিনটি সন্তান দিলেন, আবার শৈশব অবস্থা মৃত্যুও দিয়ে দিলেন। এর কারণটা কি বোঝার দরকার আছে না নাই? আমার ভাইরা, তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে, সমস্ত নবীদের ধারাবাহিকতা বিশ্ববাসী দেখেছে। নবী রাসূলগণের বেটা নবী হয়, তার বেটা নবী হয়। এইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানরা যদি বড়ই থাকতো, আর নবীজি ইন্তেকাল করার পরে মক্কার মানুষগুলি বলতো, ওরে নবী মুহাম্মদের ছেলেরা, তোমরা নবুয়ত দাবি করো, আমরা তোমাদেরকে নবী মেনে ভবিষ্যতে চলতে চাই। ইয়াকুবের বেটা ইউসুফ নবী ছিল, জাকারিয়ার বেটা ইয়াহইয়া নবী ছিল, তোমরা মুহাম্মদের বেটা কাসেম নবী হও, তাইয়িব নবী হও, তাহের নবী হও, ইব্রাহিম তোমরা নবী হইয়া যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। না না, অন্য নবীদের বেটা নবী হয়েছে বলেই আমার নবীর বেটারা নবী হবে, এর কোনো খবরদারি তোমাদের করতে হবে না। আমি শৈশবকালে নবীর সন্তানদেরকে মৃত্যু দিয়ে বুঝাই দিলাম, আমি আল্লাহ আমার নবী মুহাম্মদকে দিয়া নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছি। খাতমে নবুয়তের উপরে ঈমান না আনলে সে কাফের হইয়া যায়। কাদিয়ানীরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী নয়, সুতরাং কোরআন বলছে কাদিয়ানী কাফের, 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 এতে কোনো সন্দেহ নেই।
এটা আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান খাতাম। আল্লাহ মোহর মেরে দিয়েছেন, আমাদের নবীর পরে আর কোন নবী হতে পারে না। আজকে আপনি আশ্চর্য হয়ে যাবেন, আমাদের এই ছোট্ট ভূখণ্ড বদ্বীপ বাংলাদেশের মধ্যে এত ফিতনা। কাদিয়ানি, আমি বাংলাদেশের কথা কি বলবো, আমাদের শুধু নাটোর জেলায় 50,000 পার হয়ে গেছে। কি সুবহানাল্লাহ কইবেন? জোরে কর না। আমাদের বাংলাদেশ দূরের কথা, আমি যদি শুধু নাটোরের কথা বলি, আমাদের নাটোরে 1948 সনে বনপাড়া, নাম শুনছেন না? এই বনপাড়া নামক জায়গায় 4 জন খ্রিস্টান আসছিল ঢাকা থেকে। বর্তমানে খবর নিলে দেখা গিয়েছে এই বনপাড়ায় 15,000-এর উপরে খ্রিস্টান হয়ে গেছে। একটু দরদ লাগে না এই মুসলমান? দিলের মধ্যে একটু দরদ লাগে না? এই খ্রিস্টান তো ইংল্যান্ড, ফিনল্যান্ড, আইসল্যান্ড থেকে আসেনি। কারা? তারা ওখানে প্রাইমারি স্কুল করেছে, হাই স্কুল করেছে, কলেজ করেছে। মুসলমানের বাচ্চা ওই খ্রিস্টানের স্কুলে প্রাইমারিতে প্রবেশ করে, কলেজ হইয়া বের হয়, তারা চাকরি দেয়, বাকরি দেয়। মুসলমানের সন্তানদেরকে আস্তে আস্তে তারা খ্রিস্টান বানায়। সেখান থেকে তারা জোনাইলে বড় একটা চার্চ করেছে, সেখান থেকে তারা ব্যাপটিস্ট মিশনস করেছে নাটোরে, এখান থেকে মরিয়ম শিশু বিদ্যালয় করেছে নাটোরে। প্রচুর পরিমাণ খ্রিস্টান সয়লাভ হয়ে পড়েছে। মনে করছেন খালি নাটোরে, সারা বাংলাদেশকে তারা এভাবে গ্রাস করেছে। একদিকে কাদিয়ানি, একদিকে খ্রিস্টান, আরেকদিকে হিজবুত তাওহীদ। আপনাদের টাঙ্গাইল কলরা থেকে তার উৎপত্তি, কথা বলেন না কেন? ঠিক কিনা? আরেকদিকে রয়েছে শিয়া সম্প্রদায়, আরেকদিকে রয়েছে মুনকিরিনে হাদিস আহলে কোরআন। এই বাংলার ভূখণ্ডের মানুষ ঈমান নিয়ে বাঁচা বড় কঠিন হয়ে গেছে। ওরে যুবকেরা, আগামী সূর্য তোমাদের দিকে তাকিয়ে আছে। ঈমানের চিন্তা চেতনা নিয়ে গর্জে ওঠা, ঈমানের বলে বলিয়া খাইতে কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার বলা। বন্ধুগণ, কলিজা ফাটা আর্তনাদ নিয়ে কথা বলছি। সারা বিশ্ব নিয়ে থিসিস গবেষণা করলে মূল পয়েন্ট আমার মাথার মধ্যে দাঁড়িয়েছে দুইটা। বর্তমান বিশ্ব চলছে দুই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড। একটা হলো অস্ত্র সন্ত্রাস, আর একটা হলো তথ্য সন্ত্রাস। তথ্য দিয়ে দিয়ে আজকে মানুষের মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে, ঈমানকে শেষ করে দেওয়া হচ্ছে। আমি তো এগুলি একটার উপরে যদি কথা বলা শুরু করি, এগুলি নিয়ে আমার প্রচুর লিখনি আছে। শিয়া কি, তাদের আকীদা বিশ্বাস কি? কাদিয়ানি কি, তাদের আকীদা বিশ্বাস কি? হিজবুত তাওহীদ কি, তাদের আকীদা বিশ্বাস কি? এদের লিখনি, এদের লেখা বই থেকে আমি A to Z ডিটেইলস বলতে পারবো। কিন্তু যেহেতু আজকে একটা মাদ্রাসার প্রোগ্রাম, আপনাদেরকে আমি অন্যদিকে নিয়ে যাচ্ছি না। আমার ধারাবাহিক আলোচনাটা আমি শেষ করতে চাচ্ছি। আমার কথায় কি আপনারা বেজার হচ্ছেন? বিরক্ত হলেন? আর অল্প কয়েক মিনিট চললে অসুবিধা হবে? কতক্ষণ শুনবেন? সারা রাত্রের পক্ষে কে কে দেখি আল্লাহকে হাত দেখাতে পারে? টান টান করে আল্লাহকে দেখা। আচ্ছা, আমি বলছি সারা রাত্রের পক্ষে কে কে? আপনারা সবাই হাত তুলছেন। তো সারা রাত আমি ওয়াজ করব এই ওয়াদা দিছি? আমি ওয়াদা দেইনি। সভাপতি সাহেব হাত তোলেন নাই, জ্ঞানী মানুষ। হাত তোলার পরে আবার আধা ঘন্টা তোলেন নাই। আচ্ছা, উনি আধা ঘন্টা, আর অধিকাংশ প্রায় সারা রাত। এখন কথা হলো সারা রাত ওয়াজ করাও যায় না, সারা রাত শোনাও যায় না। এই কথা বলেন না কেন? ঠিক না? তবে যারা হাত তোলেন নাই তারা ঠকছে, যারা তুলছেন তারা জিতছেন। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিন নেক কাজের নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা ফজিলতের সওয়াবটা আগেই দান করে দেন। যারা ফজর পর্যন্ত ওয়াজ শোনার নিয়ত করছেন, আল্লাহ তাআলা তাদেরকে ফজর পর্যন্ত ওয়াজ শোনার সওয়াব দান করছেন। এখন যারা তোলে নাই তারা চিন্তা করতেছে। আমার ভাইরা, খুব খেয়াল করে শুনতে হবে, বেশিক্ষণ না। তবে আপনারা হাত তুলে প্রমাণ করেছেন, আমি না ছাড়া পর্যন্ত আপনারা অন্তত লড়বেন না। এটা তো ঠিক, ইনশাআল্লাহ। এবার খেয়াল করে শোনেন, লক্ষ্য করে শোনেন। তামলিখা বলতেছে, ঠিক আছে ঠিক আছে, তোর দয়া আমার আর লাগবে না। কথার ঘা এমন লাগা লাগছে, তামলিখার চোখ দিয়ে পানি ঝরতেছে। এই পৃথিবীতে এর দৃষ্টান্ত প্রচুর রয়েছে। ধনী মানুষ গরিব মানুষকে মানুষই মনে করে না, এমন ধনী লোক মনে হয় আপনাদের এলাকায় নেই। আমার ভাইরা, এবার কার্তুস বলছে, ঠিক আছে ঠিক আছে, তোর একটু যন্ত্রণা বাড়াই। যন্ত্রণা বলে, সেটা আবার কি?
বলে রাত্রিটা কোন রকম এখানে শুয়ে থাক, আগামীকাল আমার 2টা বাগান দেখবি কত সুন্দর করে সাজাইছি, আমার বাগান দেখা তারপরে তুই যাবি। পরের দিন সুন্দর করে 2 বন্ধু মিলে বাগান দেখার জন্য রওনা দিয়েছে। বাগান দেখতে গিয়া এক পর্যায়ে ফাকাল আলী সাহাবিহি ওয়া হুয়া ইউহাবিরু কারতুস কথা প্রসঙ্গে তামলিকা মুসলমান বন্ধুকে বলছে, বন্ধুরে আনা আকসারু মিনকা মালা ওয়া আ'আজ্জু নাফারা, ও বন্ধু আনা আকসারু মিনকা, আমি তোর চাইতে অনেক বেশি মালান সম্পদে ওয়া আ'আজ্জু নাফারা, এবং লোকও বলে আমি একটা দলের প্রাইম মিনিস্টার, আমার জনগণ প্রচুর, তুই উল্টা পাল্টা করলে কিন্তু তোর একদম মাটির সঙ্গে হোতায় হারাই দেব, কোনো টেনশন নাই। সমাজের মধ্যে কেউ আমার উপরে চোখ রাঙাবি তো আবল তাবল কেস দিয়া জেলের মধ্যে ঢুকাইয়া দিব। কথা কম লাগে, ক্ষমতার বল, লোকবল, সম্পদের বল, সব দিক দিয়ে আমি তোর চাইতে অনেক বেশি। ওয়া আ'আজ্জু নাফারা দাখালা জান্নাতা হুয়া হুয়া যালিমুন লিনাফসি। এবার কারতুস সে তার বাগানে প্রবেশ করলো তার নিজের নফসের উপরে জুলুম করে। ওয়ালা মা যুন্নু আন তাবিদা হাদিহি আবাদা, এরপরে সে বলছে তাবলিখারে আমি বিশ্বাস করি না, মনে করি না যে কোন সময় আমার এই সম্পদ ধ্বংস হবে, কখনো আমার এই সম্পদ ধ্বংস হবে না। একটু জবান খুলে বলেন, সম্পদ ধ্বংস হবে না? হবে না। আরে বোকার দল, পাহাড় পর্বত সবকিছু তুলার মধ্যে উঠতে থাকবে, পৃথিবী তো থাকবে না। কথা কোন ঠিক কিনা? এবং সে বলছে আমি আরো মনে করি কোন সময় কিয়ামত হবে না। একটু বলেন কিয়ামত হবে না? হবে না। কিন্তু একটা ব্যাপার হলো, যেহেতু তুই বারবার আল্লাহ এবং পরকালের কথা বলতেছিস, সেহেতু আমি তো দুনিয়াতেও প্রাইম মিনিস্টার, আখেরাতে আমার জন্য প্রাইম মিনিস্টারিকে ভাগ থাকবে। আমি দুনিয়াতেও শয়তান, আখেরাতেও শয়তানি করে জান্নাতে যাব। ওয়ালা ইরুদিতু, এবং অবশ্যই যদি আমি প্রত্যাবর্তিত হই ইলা রব্বি, আমার রবের দিকে, লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, অবশ্যই আমি কিন্তু আমার রবের কাছে এই সমস্ত বাগান বাড়ির চাইতে অনেক ভালো কিছুই পাবো। টেনশন নিস না। কিছু মানুষ আছে দেখবেন দুনিয়াতে শয়তানি করে এবং ওরা বুঝাইতে চায় যে আমরা আখেরাতেও ঠিক আছি। আমাদের নাটোরে এক লোক কয়, হুজুর আপনারা সুদের বিরুদ্ধে ফতোয়া দেন, সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, আল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা, কিন্তু হুজুর আপনারা তো সবাই হজ করতে পারেন না। আমি সুদও খাই, সুদের টাকা দিয়ে 10 বার হজও করছি। সুবহানাল্লাহ কইবে? জোরে কর না। সুদের টাকা হজ 10 বার কে 100 বার করলেও কাম হবে তো? জোরে কর। হজ কি টাকা দিয়ে হওয়া লাগবে? হালাল টাকা। জোরে কর, কি টাকা? সুদের টাকা হালাল না হারাম? এবারে কয় আপনারা কি করছেন? আমি সুদের টাকা আরো বাড়াইতেছি, হজ আরো করব। আমার বন্ধুগণ, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এইবার মুসলমান বন্ধু তার চিন্তা চেতনার উপরে চুপ থাকতে পারলেন না। ঈমানের মধ্যে আগুন জ্বলা উঠছে, আগুন। দেখবেন গরিব মানুষ যদি একবারের দেয়ালে পিঠ থেকে যায় তখন কিন্তু আর সহ্য করতে পারে না। গরিব মানুষ ঠিক মতো খাইতে পায় না, কিন্তু আল্লাহ নিয়ে, কোরআন নিয়ে, নবী নিয়ে উল্টা পাল্টা বকলে ওই গরিবের ঈমানের মধ্যে তখন আগুন জ্বলে। তখন ধনী গরিব আর প্রাইম মিনিস্টার দেখে না, ঈমানি চেতনায় আল্লাহর পক্ষে গর্জন ছাড়ে। কথা বলেন না কেন, ঠিক কিনা? ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাবিরু। এবার তামলিকা গরিব, সে বলছে শোন, তোর আছে ধন দৌলত, আমার দুনিয়ার ধন দৌলত নাই, আমার আছে ঈমানের দৌলত। আল্লাহু আকবার বলেন। তোর বহুত বকাবকি শুনছি রে। আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব, তুই কি অস্বীকার করছিস ওই সত্তাকে যিনি তোকে সৃষ্টি করেছেন মাটি থেকে? তাকে তুই অস্বীকার করছিস? সুম্মা মিন নুতফা, তোকে যিনি সৃষ্টি করেছেন অতঃপর শুক্র থেকে, সুম্মা সাফওয়াকা রাজুলা, তোকে যিনি সৃষ্টি করেছেন অতঃপর একদম পূর্ণ রূপ অবয়ব দিয়ে, তাকে তুই অস্বীকার করছিস। লাকিন্নাহু আল্লাহু রাব্বি, কিন্তু আমি তোর মতো বলবো না, আমি বলবো হু আল্লাহু রাব্বি, তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। আল্লাহ ছাড়া আমি কারো সঙ্গে শরীক করতে পারি না। ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, আল্লাহ ছাড়া
আমি আল্লাহকে কারো সঙ্গে আমি শরীক করতে পারি না। আল্লাহ আমার রব। একটু চিৎকার করে বলেন আমাদের রবকে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার জয়। আল্লাহ আমার রব, এই রবি আমার দবে দবে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ ছাড়া কোন উপায় আছে? এই কথা বলার পরে এবার তামলিখে বলছে আল্লাহ ওয়ালাই দাখালতা জান্নাতাকা। সুবহানাল্লাহ। বলতাম মাশাআল্লাহ, যখন তুই তোর বাগানে প্রবেশ করলি তুই বললি কোনোদিন এই বাগান ধ্বংস হবে না। কেন তুই বললি না আল্লাহ যা চান তাই হবে? লা কুওয়া, কোন শক্তি নাই ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া। কথা বলেন না কেন? ঠিক কি না? বন্ধুগণ আমার, ভাইরা আমার, ইনতারনানা কাল্লামিন কামালা ওয়ালাদা। এবার বলছে বন্ধু তুই যদি আমাকে মনে করতেছিস আমি তোর চাইতে সহায় সম্পত্তিতে এবং মানে অনেক কম, ফাসা রব্বি আইয়ুতিনি খায়রাম মিন জান্নাতিকা, তবে আমি আশা করছি যে তোর এই বাড়ি ঘর জান্নাতের চাইতেও আল্লাহ আমাকে অনেক উত্তম কিছু দান করবেন। একটু আওয়াজ করে বলুন তো জান্নাত দেওয়ার মালিক কে? ওয়াজুরসিল আলাইহা হুসবানাম মিনাস সামাই, কিন্তু তোর ভাবধারা দেখে আমি মনে করতেছি বেশি সময় লাগবে না, আসমান থেকে তোর এই বাগান বাড়ির উপরে গজব চেপে আসবে। গজবের ভয় কর। ফাতুসবিয়া সাইদান সালাকা, এমন গজব আসবে একদম তোর বাগান উদ্ভিদ শূন্য মাটি হয়ে যাবে। আও ইসবিহা মাউহা গাওরান, আর এই যে তুই যে ঝর্ণার বাহাদুরি করতেছিস হয়তো এমন অবস্থা হবে এই ঝর্ণা একদম মাটিতে শুকিয়ে যাবে। ফালান তাস্তাতিয়া লাহু তালাবা, তুই তালাশ করেও মাটির ভিতর থেকে আর ঝর্ণার পানি খুঁজে আনতে পারবি না। একটু জবান খুলে বলেন না ঝর্ণা দেওয়ার মালিক কে? ও এই তো সামারি। আল্লাহর কি কাম? পরের দিন সকালবেলায় তার বাগানের উপরে এবং সম্পদের উপরে গজব আরম্ভ হয়ে গেল। গজব, এমন গজব, খাস বাহায় কাল্লু কাফাইহি আলা মান ফাকফিহা, সে যা খরচ করেছিল বাগান বাড়িতে সব ইনভেস্টের জন্য সে তার দুই হাত কসলাইতে লাগলো। ওয়াহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, এবং তার সমস্ত আঙ্গুরের জাংলাগুলো একটার উপর আরেকটা হয়ে পড়ে থাকলো, খেজুর গাছগুলি পড়ে থাকলো, উল্টা পাল্টা সব শেষ হয়ে গেল। ইয়াকুলু ইয়া লাইতানি লা মুশরিক বিরব্বি আহাদা, এবং সে বলতে থাকলো হায় আফসোস, আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরীক না করতাম আজকে তাহলে আমার বাগান এমন অবস্থা হয়তো না। ধ্বংসের পরে আফসোস করে আর কোনো লাভ নাই, মরার পরে সাইজ হয়ে লাভ নাই, জিন্দা থাকতে সাইজ হওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন ওয়ালাম তাকুল্লাহু ফিয়াতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, লাম তাকুল্লাহু ফিয়াতুন, তার তো ছিল না কোন দল ইয়ানসুরুনা, তাকে সাহায্য করবে এমন কোন দল ছিল না। সে দলের ক্ষমতা আর দাপট আর বাহাদুরি দেখিয়েছিল। আল্লাহ বলেন আমার গজবের কাছে কোন দাপট কোন বাহাদুরি চলে না। কথা কন না কেন? ঠিক কি না? বন্ধুগণ আমার নামে দিলেন মুমিনকে আল্লাহ জান্নাতে দিলেন। আল্লাহু আকবার বলেন। জান্নাতে দেওয়ার পর এবার মুমিন ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করে দেখতে পাচ্ছে তার জন্য দুইটা জান্নাত। আল্লাহু আকবার জোরে কর। কয় জান্নাত? কেন? হ্যাঁ, এই তো ওয়াজ মনে আছে, তাফসীর মনে আছে। উনি 2000 টাকা দিয়ে আল্লাহর কাছে কয় জান্নাত চেয়েছিল? দুইটা জান্নাত চেয়েছিল, দুইটা জান্নাত চাইছে। এইবার দুই জান্নাত আল্লাহ তাআলা দিয়েছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইশারা করে দেখায় দিচ্ছে ওই দিকটা একটা বাড়ি আছে, বাড়িটা তোমার। সে দেখতে পাচ্ছে ইয়াকুত জমরজাদের পাথর দিয়ে তৈরি বাড়ি, এই বাড়িটা তার। এইবার কে আল্লাহ এই বাড়িটা আমার কেমনে আমি বুঝলাম না রে আল্লাহ। এইবার আল্লাহ 1000 টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে চাইছিলা, আমি আল্লাহ কবুল কইরা তোমার জন্য জান্নাতের এই বাড়ি বানায়া দিছি। ও বান্দা, এই হাজার হাজার বছর যাবত এই বাড়ি শূন্য হয়ে পড়ে আছে একমাত্র তোমার জন্য। একটু পরে বাড়ির মধ্যে প্রবেশ করে দেখে সুন্দর লাল টুকটুকে একটা জান্নাতি বউ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আপনারা এই জান্নাত চান তো? কে কে চান না? দেখে
বুঝা গেছে ওয়াজ বুঝতেছে, এখন আর তালে তালে হাত তোলে নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, জান্নাত চান কে কে? একটা করে হাত দেখি, টান টান করে। নারে তাকবীর, হাত নামান। আচ্ছা, ওই যে বলছিলাম হুরের দাম বেশি না বিবির দাম বেশি, মনে আছে না? এই ওয়াজটা কি শুনবেন? আর এইবার এই তামলিখা ঘরের মধ্যে প্রবেশ করে দেখতে পাচ্ছেন যার জান্নাতি বউ আর তার বন্ধু কার্তুস জাহান্নামে কি অবস্থা আছে, তার টুকটুকে বউ তামলিখা মুসলমানের বউ জান্নাতি বউয়ের কি অবস্থা, এটাও কি শুনবেন? কিন্তু তার আগে আমার ইউটিউবার ভাইরা বলতেছে শেষ করে দাও, কারণ শেষ করলে ওদের কোর্স কমপ্লিট হবে, ওরা যায় শান্তি পাবে। কিন্তু আমি জানি শেষ করলে মাঠ সফল সফল হবে। এত বড় একটা মাহফিল করা হয়েছে, আপনারাও জান্নাত চান, আল্লাহর কুদরতের ব্যাংকে কিছু জমা দিয়ে যান, এটা আমি আপনাদের কাছে একটা করজোরে আবেদন করব। এই কাজটা যদিও আগে করা উচিত ছিল, কিন্তু যেহেতু শেষে এসে গেছে, আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, একটা লোক এখন আর উঠতে পারবে না। এতক্ষণ কেউ পেশাব করতে গেছেন, কেউ হাজতে গেছেন, কেউ পান খাইতে গেছেন, কেউ চা খাইতে গেছেন, এখন যিনি উঠবেন আমি বুঝবো উনি ভয়ে চলে যাচ্ছেন না। ভয় না, অল্প কয়েকটা মিনিট আল্লাহর কোরআনের মাদ্রাসার জন্য। গত বছরে আমার হাতে আপনারা অনেকেই দিয়েছিলেন, এই বছরেও দিবেন ইনশাআল্লাহ। যার পকেটে নগদ আছে তার কাছে আমার একটু দাবি আছে, আল্লাহর কোরআনের জন্য যিনি আছে দিতে পারবেন আমার কাছে দেবেন, আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতের মালিক বানান, আল্লাহ যেন তাকে জান্নাতের মালিক বানান। ঢালাও ভাবে দোয়া আমি করে যাব, এবং জান্নাতি হুরের ব্যবস্থা আল্লাহ যেন তার জন্য করেন। আমার মা বোনদের মাঝেও লোক পাঠাইতে হবে, আমার মা বোনদের কাছে আমি আবেদন জানাবো, আল্লাহ যেন আমার মাদেরকেও জান্নাতি বসবাসের উপযোগী জায়গাগুলি দান করেন। ও আমার ভাইরা, আমি প্রত্যেকের কাছে আবেদন জানাইলাম, আমি বলবো না আপনি 1 লক্ষ দেন, কারণ আপনার কাছে কি আছে আমি জানি না। আমি বলবো না আপনি 1000 দেন, কারণ আপনি কতটুকু সমর্থন রাখেন তাও জানি না। আমি এটা বলবো, আপনি যতটুকুর যোগ্য আপনি ততটুকু দিবেন। আপনি 10,000 টাকা দেওয়ার যোগ্য, আপনি দিলেন 10 টাকা, এটা একটা যেমন